আজকে আমি উত্তরবঙ্গের বিখ্যাত খাবার গরুর মাংসের শুটকি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো প্রথমে আমি গরুর মাংসের শুটকিগুলোকে গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, কারণ এটার উপরে একটু তেল তেল ভাব থাকে আর ময়লা থাকে। গরম পানিতে ভিজিয়ে রাখলে চিটচিটে ভাবটা থাকে না আর ময়লাগুলোও তুলতে সাহায্য করে। তো তারপরে আমি ধুয়ে টুয়ে নিয়ে আসলাম পাটাপোতার সাহায্যে। এগুলোকে একটু ভালোভাবে থেতিয়ে নেব। থেতিয়ে এগুলো হাত দিয়ে আমি এরকম করে ছাড়িয়ে নেব। এখানে আমি অল্প কিছু গরুর মাংসই নিয়েছিলাম, আর এগুলো অল্প কিছু গরুর মাংস নিলেই অনেকগুলো পরবর্তীতে হয়ে যায় রান্নার পরে। তো যাই হোক, তারপরে আমি এগুলোকে সিদ্ধ করে নিব। অনেকেই আগেই সিদ্ধ করে নেয়, আমি পরে সিদ্ধ করে নিয়েছি। তারপরে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর সিদ্ধ করা গরুর মাংসগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এরপরে দিয়ে দেব আদা বাটা, শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ, সব কিছু দিয়ে ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব। মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেব। তারপরে আমি দিয়ে দিব পানিটা দিয়ে আমি ঢেকে দিব। ঢাকা দেওয়ার পরে আমি একটু পরপর উঠিয়ে দেখে নিয়েছিলাম। এরপরে আমি একটু লবণ দিয়ে নিলাম আর একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এরপরে একটু নাড়াচাড়া দিলেই হয়ে যাবে আমার শুটকি মাংস। তো আমি এভাবেই রান্না করি। কীভাবে রান্না করে আমি আসলে জানি না। তো যাই হোক, এই যে আমার শুটকি মাংস লুকসটা কিন্তু অনেক ভালো এসেছে আর খেতেও অনেক ইয়ামি হয়েছে। তো সবাই বাসায় ট্রাই করে দেখবেন, এটা কিন্তু অনেক টেস্টি একটা খাবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।